কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রায় ১১ বছর পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ায় তদন্তে নতুন গতি এসেছে। এই প্রেক্ষাপটে এবার আলোচনায় উঠে এসেছে তৎকালীন ফরেনসিক রিপোর্ট প্রদানকারী চিকিৎসক ডাক্তার কামাদা প্রসাদ সাহার নাম। অভিযোগ উঠেছে তিনি বিদেশে পালানোর চেষ্টা করছেন এবং এজন্য প্রয়োজনীয় এনওসি নেয়ার প্রক্রিয়ায় রয়েছেন। বিষয়টি সামনে আসার পর ভিকটিম পরিবারের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন মামলার গুরুত্বপূর্ণ একটি অংশ আবারও আড়ালে চলে যেতে পারে। ফলে এই মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর উদ্ধার করা হয়, যা সারা দেশে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সে সময় ফরেনসিক বিভাগের প্রধান ও ময়নাতদন্ত টিমের নেতৃত্বে ছিলেন ডাক্তার কামাদা প্রসাদ সাহা। তনুর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনটি শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হলেও সেখানে স্পষ্ট কারণ এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এতে জনমনে ক্ষোভ আরও বাড়ে এবং মামলাটি নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হয়। দ্বিতীয় ময়নাতদন্তে প্রতিবেদনে ডাক্তার কামাদা প্রসাদ সাহা ইঙ্গিত করেছিলেন যে তনুর সঙ্গে একাধিক পুরুষের শারীরিক সম্পর্ক থাকতে পারে। এই মন্তব্য জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তা ভিকটিমের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে সমালোচিত হয়। ভিকটিমের পরিবার অভিযোগ করে এই ধরনের মন্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, ফরেনসিক রিপোর্ট ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে যাতে আসল অপরাধীরা রক্ষা পায়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল, যা সাম্প্রতিক ঘটনার পর আবারও সামনে এসেছে। ফলে ফরেনসিক প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। রোববার তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন ডাক্তার কামাদা প্রসাদ সাহা ভুয়া ফরেনসিক রিপোর্ট প্রদান করেছিলেন সঙ্গে আতাত করেছিলেন। তিনি বলেন, এ সময় ফরেনসিক রিপোর্ট পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং তারা কোনো ধরনের সহযোগিতা পাননি। তিনি আরও জানান, বর্তমানে ডাক্তার কামাদা খুলনা মেডিকেল কলেজের ট্রেজারার হিসাবে কর্মরত আছেন। একই সঙ্গে অভিযোগ করেন তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়ার পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে তিনি সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন দ্রুত তাকে আটক করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। তিনি জানান, প্রয়োজনে এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। তবে এ বিষয়ে ডাক্তার কামাদা প্রসাদ সাহার মন্তব্য পাওয়া যায়নি। ভিকটিম পরিবারের দাবি, মামলাটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং এ সময় কোনো সংশ্লিষ্ট ব্যক্তি যেন দেশ ত্যাগ করতে না পারে তা নিশ্চিত করা জরুরি। তারা ডাক্তার কামাদার এনওসি প্রদানের প্রক্রিয়া স্থগিত এবং তার উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।